হুমকি হুঁশিয়ারির মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরপর দুদিন বেলাগাম তাণ্ডব, গুন্ডামি, নৈরাজ্যের ঘটনায় এবার এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিতে পারবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও তারপর পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার অভিযোগে শুক্রবারের পর শনিবার দুদিন ধরে তাণ্ডবলীলা চলে বেলডাঙ্গায়। রাস্তা ও রেল অবরোধ দিয়ে শুরুটা হলেও পরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়, নির্বিচারে তাণ্ডব চলে। এই ঘটনায় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বেলডাঙ্গা কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙ্গার ঘটনার পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে বিজেপি ও বেলডাঙ্গার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এই মামলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার ফোর্স ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে। মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, এতে উদ্বিগ্ন আদালত। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত কোর্ট। যে এই একটা কিচ্ছু নয়, এটা একটা টেররিস্ট অ্যাক্ট, আর এটা একটা সিস্টেমেটিক একটা ডিজাইন। এটা কিন্তু একটা দুটো স্পোরাডিক ইনসিডেন্ট নয়। কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন, তাহলে এই ব্যাপারটি নিয়ে কেন্দ্রীয় সরকার এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন। কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে। যে 5 কোম্পানি বেলডাঙ্গাতে আছে সেই 5 কোম্পানিকে তো দিতেই হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন, তাহলে আরও বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙ্গায় মোতায়েন করা যেতে পারে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে। ওখানকার একটি ছেলেকে ভিন রাজ্যে পিটিয়ে মেরেছে বাংলা বলে। কিন্তু এই মানুষের ক্ষোভটাকে বিপথে চালিত করে, অশান্তি করে বাংলার বদনাম করা, তৃণমূলকে বদনাম করা, এটা তৃণমূল বিরোধী শক্তি, বঙ্গ বিরোধী শক্তি করেছে, ধরাও পড়েছে একটা অন্য সংগঠনের, আপনারা দেখেছেন। তো ফলে পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে। পরিস্থিতি একদম স্বাভাবিক। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে। বেলডাঙ্গার ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে আরও বলেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার, জেলা শাসককে এলাকায় প্রতিটি মানুষের সম্পত্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। আইনের শাসন এ রাজ্যে নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই, এটা একেবারে ধরা পড়ে গেছে। রাজ্যের সরকার এবং প্রশাসন কমপ্লিটলি ফেইল্ড এবং সেই কারণে নিরাপত্তা এবং সুরক্ষার জন্য বিশেষ নির্দেশ এসপিডিএমকে দিয়েছে। কিন্তু এসপিডিএম তো খেলার পুতুল। আজকে কোর্ট বলেছে বিশেষ দায়িত্ব নিক, প্রয়োজনে এনআইএ কি ইত্যাদি করতে পারে দিল্লির সরকার, সেগুলো সরকারের ব্যাপার, সরকার চাইলে করতে পারে। কিন্তু কোর্ট বুঝে গেছে যে মানুষের নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই। যেখানে পেরেছে এনআইএ দিয়েছে, তো হলো কি? এনআইএটা তো দিনের শেষে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হয়রান করার জন্য ব্যবহার হয়। বেলডাঙ্গার ঘটনায় মঙ্গলবার আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বড়ুয়া মোড়ে অশান্তির সময় ধৃতদের কী ভূমিকা ছিল সেই ছবিও প্রকাশ করা হয়েছে। এদিন ফরেনসিক টিম এসে বড়ুয়া মোড় থেকে নমুনা সংগ্রহ করে। কিভাবে এই ধরনের পরিস্থিতি রুখতে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে 15 দফা পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার লোকভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোয়েন্দা ব্যবস্থাকে শক্তিশালী করা, কেন্দ্রীয় সরকার ও রাজ্যের গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় সোর্সদের মধ্যে সমন্বয় বৃদ্ধি সহ একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।